দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার রিক্সা গার্ল বিশ্বের প্রায় ৩০টিরও বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এর আগে ২০২০ সালে সিনেমাটি দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এরই মধ্যে সিনেমাটি নতুন ট্রেলার মুক্তি পেয়েছে। 200 টাকা দিবার চাইছিলেন, এটা তো একবারেই অবিশ্বাস্য। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পার্কিন্সের রিক্সা গার্ল উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন অমিতাভ রেজা। উপন্যাস অবলম্বনে সিনেমাটি চিত্রনাট্য তৈরি করেছেন সরবরি জোহরা আহমেদ এবং রফিক আমিন। অন্যদিকে এই সিনেমাটি নিয়ে দীর্ঘ ৯ বছর পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এই সিনেমার গল্পে দেখা যাবে শিল্পমনা নাইমা ছবি আঁকতে বেশ পছন্দ করেন, কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। সিনেমাতে রিক্সা গার্লের ভূমিকা অভিনয় করেছেন নভেরা রহমান। তাকে নিয়েই সিনেমার কাহিনী এগিয়ে গেছে। ট্রেলারে দেখা গেছে পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবা রিক্সা চালাতে শুরু করেন সে। রিক্সাটিকে তার বাবা নিজের চেয়েও বেশি ভালোবাসেন। ঘটনাক্রমে সেই রিক্সা চালানোর জন্য নাইমা ঢাকা চলে আসে। রিক্সার প্যাডেলে তার জীবনের ঘানি টানা গল্পে উঠে এসেছে এই সিনেমাতে। কিন্তু এখানে প্রশ্ন এসে দাঁড়ায়, নাইমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে? তবে গল্পের উপস্থাপন করা হয়েছে বাস্তবতা এবং সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে, এ কথা স্বীকার করতেই হচ্ছে। ট্রেলার দেখে দর্শকদের মন্তব্য, রিক্সা গার্ল চরিত্রে নভেরা অসাধারণ অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে সত্যি সত্যি তাকে ঢাকার রাস্তায় রিক্সা চালাতে হয়েছে। জানা যায় আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা রিক্সা গার্ল উপভোগ করতে পারবেন। সিনেমাটিতে নভেরা রহমান ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এলেন শুভ্র সহ আরো অনেকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। এখানে কান্দনেরও অনুমতি না। দেখিস